ভাইয়া বসো, পরিচয় করাই দিতেছি। সে আমার ফ্রেন্ড খালিদ, আর এটা হচ্ছে আমার মামতো ভাই, আপন ভাইয়ের মতোই। তো ভাইয়া কি ব্যাপার আমি বুঝলাম না, গেস্ট নিয়ে আইছি খালি মুরগির মাংস, এটা কোনো কথা হইলো? তুই যে গেস্ট নিয়ে আসবি এটা আমার আগে বলতি, তাইলে আমি গরু খাসি মুরগি সব রেডি করে রাখতাম। হ্যাঁ, আমার ভাই কিন্তু এরকমই। যদি আগে খালি একটু ফোন দিয়ে আসতাম না, তাহলে আপনি মনে করেন মুরগি খাসি গরু, তারপর আর কি জানি ভাইয়া, চিতল বোয়াল হরিণ উট দুম্বা সব রেডি করে রাখতাম তোর লাগা। হ্যাঁ, চিতল বোয়াল হরিণ উট দুম্বা, তারপর আপনার মনে করেন স্যামন ফিশ আপনি এই হোটেলে পাইবেন। আপনার পদ্মার ইলিশ খাইতে ইচ্ছা করতেছে, আগে খালি ফোন দিয়ে আসবেন, চলে আসবো, তাই না ভাইয়া? আমার এই ভাইয়ের আত্মা অনেক বড়, উদার। সে তার বাপের দিল পাইছে আর কি, বুঝছেন, আমার নানার। আমি এত বড় উদার লোক খুব শিগগির দেখি নাই। আর একজনরে দেখছি, তারই বইন, পাড়াতো বইন আর কি, জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে। তার নাম হইতেছে লিপি আপা। বিশাল হার্ট তার। মনে করেন আপনি যদি তার বাসায় খাইতে যান, আপনার মনে হইব কি যে জসিম ভাইয়ের হোটেলেই আপনি বইছেন, কিন্তু হোটেলটা আরেকটু উন্নত এই আর কি, তাই না ভাইয়া? আপনার খাওয়া কি শেষ হয়ে গেল নাকি? ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, আপনি যান। আমি একটু বাইরের লোক কথা কয়ে আইতেছি। আর ওইটা কোনো সমস্যা না, আপনি টেনশন করেন না, আজকে রাত্রের মধ্যে আমি সমাধান করে দেবো, যান। কি এমনি চাই রয়েছে গা? আমি কি টাকা দিব না নাকি? টাকা তো ঠিকই দিব। এই তোর টাকা দেওয়া লাগতো না, তুই খেলে আমার একটা কথা ক, তুই যে কইলি লিপি আমার বোন, লিপি কি আমার বোন? তাহলে মাঝে মধ্যে আমি যখন লিপি আবার বাসায় যাই, সে তো ঠিকই জিগায় যে জসিম ভাই কেমন আছে, কি অবস্থা তার, চুল কি আগের মতন আছে না টাকটুক পড়ে গেছে। তাহলে লিপি আপা যেহেতু জসিম ভাই রে ভাই কয়, তার মানে কি জসিম ভাই লিপি আপার ভাই? আর জসিম ভাই যদি লিপি আপার ভাই হয়, তাহলে লিপি আপার জসিম ভাইয়ের কি বোন নাকি? এই লিপি কি আমার আজকে বাড়ি ডাকে নাকি? লিপি তো আগের আমার বাড়ি ডাকে। ভাই কই তো, কিন্তু তোমার মধ্যে প্রেম আছিল এটা তো আমি জানি, কিন্তু বাইরের একটা লোকরা আমি কি কমু যে লিপি আপা বাইরে এক্স লাভার আছিল, পরে লিপি আপা বাইরে ছেড়ে দিচ্ছে। এটা কইলে কি আমার মানিজ্য থাকবো না তোমার মানিজ্য থাকবো কও? তাইলে যে সম্পর্কটা নাই, এই সম্পর্কটা লয়ে তুই প্রত্যেকটা দিন টানাটানি করস কে? আরে বাইরে আমি তো এটা একটা উদারতার উদাহরণ দিতে গিয়া বলছি যে তোমার চেয়ে লিপি আপা একটু বেশি উদার। আর আমি কি তোমার সঙ্গে হাজী মোহাম্মদ মহসিনের তুলনা দেবো? এটা হয়? আকাশ পাতাল হয়ে যায় না? এই তুই আমার চোখের সামনেতে যা যা। জামুই তো, এমনকি বিল লইবে না? আমি তোমার টাকা দেবো না তুমি আমার টাকা দিবা? তোর কাছে আমি টাকা নিতাম না, তোর আমি কোনো টাকা দিতাম না, তুই আমার সামনেতে যা। যাক, এটা কিন্তু খারাপ কও নাই। আমিও তোমার টাকা দিলাম না, তুমিও আমার টাকা দিলা না, কাটাকাটি হয়ে গেল, মনে রেখো। আরু ভাই, আরু ভাই কেমন আছেন? আরে কি ব্যাপার, তুমি কোথেকে আসলে? আপনি দরজা খুলে রেখে ঘুমাচ্ছেন। জানি। বসেন বসেন বসেন, আমি দরজা বন্ধ করে আসছি। আচ্ছা, তো হঠাৎ করে কি ব্যাপার বলো? এদিক দিয়ে যাচ্ছিলাম ভাই, আপনার কথা মনে পড়লো, ভাবলাম দেখা করে একটু আড্ডা দিয়ে যাই। দেখা করতে আসছো, ভালো করছো। আমার তো একটু বাইরে যেতে হবে। কি কোন ভাই, আপনি না মাত্র ঘুমাইছিলেন, এখন বাইরে যাবেন মানে? আরে শুয়েছিলাম মানে একটু রেস্টে ছিলাম, বাইরে আমার একটা কাজ আছে, চলো যাই, যেতে যেতে আলাপ করি। এত রাত্রেবেলা বাইরে আবার কি কাজ ভাই? ঘুমাইতেছিলেন, ঘুম থেকে ওইটা কাজে যাবেন মানে? আছে, কাজ আছে, সবকিছু কি তোমাকে ব্যাখ্যা করতে হবে নাকি? চলো যাই। আরু ভাই আমার না খুব টায়ার্ড লাগতেছে, এক কাজ করেন, আমি একটু শুয়ে থাকি, আপনি আপনার কাজটা শেষ করে আসেন। আরে শোবে মানে? তুমি না এইমাত্র বললে যে আমার সাথে দেখা করতে আসছো, আলাপ করতে আসছো, দেখা করলে আলাপ করলে আবার বলছো যে শোবে। চলো যাই। ওই দেখাই করতে আইছিলাম, তো ভাবলাম আপনার সাথে অনেকদিন আড্ডা হয় না, তো রাত্রে একটু থাকি, আড্ডা দিই, এই আর কি। না 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 না, আড্ডা দেওয়া যাবে না। তোমার ভাবি গ্রাম থেকে আসতেছে, এখন আমি বাসে নিয়ে যাবো, তোমার ভাবিকে আনতে হবে। চলো যাই। তাই নাকি ভাই? তাহলে তো আরো ভালো, ভাবি আসুক, ভাবির সাথে একটু দেখা করে যাই। আরে তোমার ভাবির সাথে দেখা করতে হয়, আরেকদিন এসে দেখা করো, আজকে সম্ভব না। চলো। আপনি টেনশন করেন না ভাই, ভাবি আসলেই আমি ওখানে বিছনা করে শুয়ে পড়বো, এই ঘরে আমি আর ঢুকমই না ভাই। আরে কি যন্ত্রণার ভিতরে পড়লাম। তুমি যে আসবা, রাসেল ভাই তো আমাকে বলেনি, একটা প্রিপারেশনের ব্যাপার আছে না? ভাই রাসেল ভাইয়ের সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না, বুঝছেন, তার ফোনটা অফ, তো তার সাথে যোগাযোগ করলেই সে আপনারা বলে দিবে। তার মানে তুমি যেখানে আসছো রাসেল ভাই জানে না? ভাই কইলাম না মাত্র, রাসেল ভাইয়ের সাথে ফোনে যোগাযোগই করতে পারিনি, তার ফোনটা বন্ধ। না 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 না, রাসেল ভাই পারমিশন ছাড়া আমি তোমাকে এখানে থাকতে দিতে পারি না। চলো চলো চলো। ভাই শুনেন, মাথা মতো এমনি আউলায় রয়েছে, ক্লান্ত আমি, বাইরে লয়ে যাবেন, বাইরে গিয়ে সিন ক্রিয়েট হয়ে গেলে কিন্তু অন্যরকম হয়ে যাবো। আরে তুমি কি করবা? হ্যাঁ,
রাসেল ভাই পারমিশন ছাড়া আমি তোমাকে থাকতে দিতে পারবো না এখানে, তুমি বুঝতে পারছো না? আরে ভাই কইলাম তো কালকে আপনার পারমিশন নিয়ে দিব আমি। আরে ভাই রাখো, তোমার পারমিশন নেই, বাকি তো কোনো পারমিশন চলে না। আসো। আরে ভাই আরে ভাই, একদম চুপ, বাইরে আলো কিন্তু একদম আদালে খাবার দাও কিন্তু আমি আর কাজ আমি ঘুমাবো, একটা কথা নয়, একদম গলাড়ি বাবা লাগাবো। কনক, তুমি সাথে আইছো কোন সময়? ও আপু তুমি? হ্যাঁ মুই। কে তুমি মনে চিনতে পারতেছো না? চিনবো না কেন আপু, তুমি মনে হয় মাত্র ছাদে আসছো তাই না? মানে কিছুক্ষণ মনে হয় থাকবা। হয় কে? না আপু, আমি তো আসলে অনেকক্ষণ ছাদে ছিলাম, তো এই জন্য ভাবতেছিলাম যে আমি এখন নিজে চলে যাই। ঠিক আছে আমি যাই, তুমি থাকো। আরে খারাও, যাও কোথায়? তুমি যেহেতু সাথে আসোই, মুই যেহেতু আইয়াই পড়ছি, একটু গল্প সল্প করি। না আপু ঠিক আছে, গল্প সল্প করবো না কেন? মানে তুমি তো একটু পর নিচেই যাবা তাই না? তাহলে নিচে গিয়ে গল্প করি। কে মোর লাগে ছাদে খাড়াই গল্প করলে কি হইবে? মুই কি তোমার ছাদ থেকে ধাক্কা মেরে ফেলাই দেবো? না আপু তা কেন দিবা, মানে ওই তো আপু কাজ আছে বুঝছো। আর আপু শোনো, আমি না ভাইয়ার কোনো খবর জানি না। মুই কি তোমার ভাইয়ের কথা জিজ্ঞাসি, তুমি মোরে হাত দিতে কাউকে লেগে? না আপু, যে কালকে তুমি জিজ্ঞেস করছিলা না, তো কালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত না ভাইয়ার আর নতুন কোনো নিউজ পাই নাই, তাই তোমার আপডেট জানাইলাম আর কি। তুমি কি ইদানিং মোরে পছন্দ করা শুরু করছো নাকি? আপু তুমি আবার এটা কি বললা? তোমারে আমি আবার কবে অপছন্দ করলাম? তোমারে তুমি সবসময় পছন্দ করি। তুমি মোরে আগে পছন্দ করতে না, যখন থেকে তুমি টের পাইছো মোর ঘাড়ে ভূত আছে, তারপর থেকে তুমি মোরে পছন্দ করা শুরু করছো, ঠিক না? আপু তোমার সাথে কি সত্যি সত্যি ভূত আছে? দেখবা ডাক দিমু? না না আপু, না না, প্লিজ প্লিজ, তুমি আমার সাথে আর ওই ভাষায় কথা বলো না। তুমি যখন আমার সাথে ওই ভাষায় কথা বলো আমার না সত্যি অনেক ভয় লাগে। আপু প্লিজ আমার সাথে আর এমন কইরো না। আচ্ছা ঠিক আছে, ভূতরে ডাকও দিমু না, ওই ভাষায় কথাও কমু না। এখন তুমি মোরে একটা কথা কও, যে তোমার ভাই কি সত্যি সত্যি মোরে অ্যাভয়েড করতে আছে নাকি আসলেই কোনো ঝামেলার মধ্যে পড়ছে? আপু ভাইয়ার বাসায় না আসার সাথে তোমাকে অ্যাভয়েড করার সম্পর্ক কি? মানে ভাইয়া যে মেয়েটাকে পছন্দ করতো ওই মেয়েটা কি তুমি? মানে ভাইয়া কি তোমাকে বিয়ে করতে চাইছিল? কোনো তুমি এতদিনে কিচ্ছু বোঝো নাই, মোর লাগে চালাকি করতে আসো না? না আপু, কি চালাকি করবো আমি? মানে আমি কি বুঝবো? এই কোনো তুই সত্যি করে কথা কিচ্ছু বুঝিস না? তুই মোর লাগে চালাকি করস? তুই মোর তো ভক্ত। না না আপু, বুঝছি সব বুঝছি। আসতে পারি? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন আসেন, বসুন 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 বসুন, এনে বসুন। বসছি, কিন্তু বেশিক্ষণ বসবো না। আপনি চলে আইছেন, আমি তো মনে মনে ভাবতেছিলাম আল্লাহ বাদে আমি আপনি শুনে যাবো। তুমি তো সবসময় মনে মনে ভাবো, কিন্তু একবারও তো আগে গেলে না। না 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 না, আজ আমি সত্যি সত্যি গেলাম। আমি তবে কাকা, আপনি কালকে একটা কথা কছিলেন না, 100% ঠিক আছিল। কোন কথাটা? ওই যে আপনি কইলেন না শাওনি হিনা আসিল। আমি খোঁজ খবর নিয়ে দেখছি ও সত্যি হিনা আসিল। ও এখানে আসবে কেন? ওর তো লকআপে থাকার কথা। তোমার কথা মতো তুমি সদরকার থেকে ওকে এনে লকআপে ঢুকিয়েছো, আর এর জন্য তোমাকে পর্যাপ্ত টাকাও দিয়েছি। ঠিক আছে, সব ঠিক। আপনি যে কথাগুলো কইলেন না, একটা শব্দেরও ভুল নাই। তবে কাকা, এই অদম যে আন্দাজ করে একটা কথা কছিল, ওটাও বলে ঠিক। আন্দাজ করে আবার কি বলেছিলে? না, ওই যে আমি আপনার হাতে কথা কর সময় অনুমান করে কইলাম না, যখন লকআপে ঢুকানোর পরে উপর মহল থেকে মনে হয় কোনো ফোন আসছিল। আপনার হাতে কথা কর পরে আমি খোঁজ খবর নিয়ে দেখি কি, ওরে বাপরে, এমন জায়গা থেকে ফোন আসে অক সাইরে না দেখ কোনো উপায় নাই। অক যদি না চাইলেননি স্যারের চাকরি থাকলেন না। আর আপনি চিন্তা করে দেখেন, একটা লোকের যদি চাকরি চলে যায় তাহলে তার বউ বাচ্চা তার কী অবস্থা হবো? ওরা না খেয়ে থাকবো। তবে কাকা, ঘটনাটা এই ভয় না আমার আর আপনার জন্য ভালো হয়েছে। আমার জন্য, তোমার জন্য ভালো হয়েছে তার মানে কি? আরে বাবা, আপনার কি ধারণা উপর থেকে ফোন এসে রবি ছেড়ে দিছে?
মুস লেখা নিয়ে তারপর ছাড়ছে। এখন সামান্য উল্টা পাল্টা করবো, সোজা জোড়া খুনের আসামি হয়ে যাবো। জোড়া খুন? ও তো খুনই করেনি, খুনের আসামি হবে কি করে? না না না, কথার কথা, উদাহরণ দিলাম, বুঝুন না কে। ওর নামে তো আমরা লিখিত থানায় অভিযোগ দিছি, তারপর ও আবার মুস লেখা দিছে। এখন সামান্য এদিক সেদিক করলে ওর ডবল শাস্তি হবো না? আর শাস্তি তো অলরেডি শুরু হয়ে গেছে। শাস্তি কিভাবে শুরু হলো? সে তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কাকা, আসল কথা তো আমি আপনি খুলেই করে। আসল কথাটা আবার কি? শুনেন না, কাল সন্ধ্যাবেলা আমি তো রুমে আসছিলাম, এটা তো জানেন না। না জানে যে রুমের মধ্যে ঢুকছি, আমার চোখে ওর চোখ পুড়ে গেছে। আর যাইব কই, আর দূরে ভিতরে টাই নাই না, ঠাস করে একটা চর মেটা দিলাম। আর বললাম, এই সাংরা, কালকে তুমি আরেকবার রুমে আসলে আমাদের দেখা করলেন না কে? উমা সল দিয়ে আমার তো বেয়াদবি করে। বেয়াদবি করে? কি বেয়াদবি? ওই যে উপর মহলের ফোনে সারা পায়া খুব সাহস বেড়ে গেছে। ভাবছি আমি তো খুব পাওয়ারফুল, আমার হাতে পাওয়ার প্রদর্শন করতেছে। আমি বললাম, চ্যাংরা, তুমি তো এই শরীফুলের চেনো না আমি কি জিনিস। তুমি থানার থেকে ছাড়া পাওয়ার 1 ঘন্টার মধ্যে আমি তোমার গ্রেপ্তারি পরোয়ানা বাই করে আলাইছি। এই যে দেখো, ও করল কি, মাথা আগে খালি পড়ল, পইরে এই যে একটু দৌড় দিল। আর কোনো কথা নাই, ঠিক আছে? বুঝলাম, কিন্তু আমার লাভটা কি হলো? আমি যে তোমাকে এতগুলো টাকা দিলাম। ওয়াল্লাহ, এ কি কয়? পুরাটাই তো আপনার লাভ, ডবল লাভ। কিভাবে লাভ হলো শুনি? আরে বাবা, আপনার চাওয়া পাওয়া কি আছিল? আপনি তো চাচ্ছিলেন যে গেদার নামে কেস করে অক জেলে রেখে গেদির হাতে দেহা সাক্ষাৎ বন্ধ করে দেবেন, এই তো। এখন অক যদি আমরা হাজতে থুই, ওর বাপ অনেকে একটা উকিল ফিট করবো, আপনারও উকিল ফিট করে নেবো। মাসে যদি 4 করে ডেট পড়ে, ওর হাতে হাতে তো আপনারও হাজিরা দেওয়া নেবো। রাস্তায় যাওয়া আসার খরচ, উকিল খরচ, ডবল খরচ। এখন কি হইল, গেদা পলে থাকলো, গেদির হাতে দেহা সাক্ষাৎ হইল না, বিষয়টা তো একই হইলো। আপনার তো ভালো হলো, খরচ বেঁচে গেল। এখন খরচের মধ্যে তো একটুই, গ্রেপ্তারি পরনের কাগজের টেহাটো দিবেন, এই তো। ও যে পালিয়ে গেল, ও আর এখানে আসবে না, আমার মেয়েকে ডিস্টার্ব করবে না, এর নিশ্চয়তা কে দিচ্ছে? আমি দেব, আমি দিলাম গ্যারান্টি। তবে কাকা, আপনি যেহেতু আমার কাকন, আপন মানুষ, আপনার হাতে আমি 9 থেকে কত কম না। অন্য কেউ হয়তো আপনাকে 5 বছরের গ্যারান্টি দিব, 10 বছরের গ্যারান্টি দিব, আমি আপনাকে দিলাম 6 মাসের গ্যারান্টি। এই 6 মাসের মধ্যে ওই চ্যাংরা আপনার এখানে আসবো না, আপনাকে দিক ডিস্টার্বও করবো না। আর আপনি করবেন কি, এই সময়ের মধ্যে একটা ভালো পাত্র খুঁজে বাইর করে বিয়ে দিয়ে দিবেন। সৌদি আরব কাতার হলে ভালো হয়, কেন ফিরে আসাও আর খুঁজেই পেবো না। আমাকে পরামর্শ দিতে হবে না, তুমি তো 6 মাসের গ্যারান্টি দিয়েছো। এর মধ্যে যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে তোমার খবর আছে। কাকা, ওই গ্রেপ্তারি পরনের টেহাটা যদি, আচ্ছা নাকবো না। দিনটা যেভাবে শুরু হইল, হারাটা দিন কি খারাপই যায় না, হে আল্লাহ জান। May I come in, sir? Yes, come in. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। একটু কথা বলতাম, স্যার। ব্রিফকেসটা রাখুন। জি স্যার। এখানে না, নিচে। জি স্যার। ওই খামগুলোর কাছে যান, বসুন, জোরে একটা ঘুঁটা দিন। চোখ বন্ধ করুন, একটা খাম হাত দিয়ে উঠান। এখন চোখ খুলে আমার সামনে এসে বসুন। নাম এবং পরিচয় বলুন। স্যার, আমার নাম লোকমান হোসেন পাটোয়ারি। আমি একজন সমস্যাগ্রস্ত মানুষ, স্যার। এক্সকিউজ মি, আমাকে স্যার বলবেন না, সোনা ভাই বলবেন। জি সোনা ভাই, আমি একজন সমস্যাগ্রস্ত মানুষ। দেখুন পাটোয়ারি সাহেব, মানুষ যতদিন বাঁচে বিপদও ততদিন তার সঙ্গে থাকে। মানুষ মারা যায়, বিপদও তখন বিদায় নেয়। আপনি কি বেঁচে থাকতে চান না মারা যেতে চান? গুরু, আমি বাঁচতে চাই গুরু। বাঁচার জন্য আমার 50,000 টাকা দরকার। আমার যে টাকাটা হাতছাড়া হয়েছে সেটা আমার কাছে আসলে আমি বেঁচে থাকবো। পাটোয়ারি সাহেব,
অত্যন্ত গুরুতর বিষয় নিয়ে যখন আলোচনা করছি তখন সামান্য 50,000 টাকার কথা উত্থাপন করে আপনি আমাকে মর্মাহত করেছেন। আর গুরু বলছেন কেন? আমি বললাম না সোনা ভাই? জি সোনা ভাই, ওই 50,000 টাকা যদি আমি পাই হয়তো আমি বেঁচে যেতে পারি, আর যদি আমি 50,000 টাকা না পাই তাহলে হয়তো আমি মরে যেতে পারি। বস বস আমাকে বাঁচান বস। নো বস প্লিজ। ইয়েস সোনা ভাই, আমি মরেও যেতে পারি। আপনি এটা কি করতেছেন? বাইরেন বাইরেন, বস করে তারপর ঢুকবেন। বেরোন বাইরেন না মিয়া। হুজুর, এটার ভিতরে কি? ওয়াটার অ্যান্ড অর্ডার। আপনি যা বলছিলেন 50,000 টাকা না হলে আপনি মারা যাবেন, অর্থ দাঁড়াচ্ছে এই আপনার জীবন সমান সমান 50,000 টাকা মাত্র। জি 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 সোনা ভাই, টাকাটা আমাকে উদ্ধার করে দেন বস। পাটোয়ারি সাহেব, টাইম ইজ ওভার। আজকে আপনাকে আমি আর সময় দিতে পারবো না। আপনার জন্য বরাদ্দ করার সময় আজকে শেষ। হুজুর, একটা মিনিট যদি আমাকে সময় দিতেন, আমি কথাগুলি বলি। 1 মিনিটের মধ্যে আমি সব কিছু বলবো হুজুর, আমাকে 1 মিনিট সময় দেন হুজুর প্লিজ। টাইম ইজ ওভার। আমি আপনাকে পরবর্তীতে সময় দেব। আজকে আপনাকে যেতেই হবে। গেট আউট, গেট আউট উইথ ইউর ব্রিফকেস। জি সোনা ভাই। কি করবেন বল? প্রায় তোর 32টা থালাই দেবো। আমি টোকা দিছিলাম, 1 টাকা দিছিলাম, তুই ভিতরে ঢুকছিলি কে? আপনি থাপড়ার যা ইচ্ছা তাই করেন, এটা আমি যখন আপনার সামনে আসব তখন করেন। একটা বাইরের মানুষের সামনে আপনি আমার অপমান করেন কে? বাইরের মানুষের সামনে তোর আমি জোতামু, তাই ঠিক অপমান হইব? আরে বাবারে, তখন একটা লোক ধুম করে আপনার রুমে ঢুকে গেল, এর লিগে তো আমি তখন আয়া বলছি। বলছিস কে? 3 টাকা দিছি, 3 টাকা। চাহান দেন। এই জায়গায় আমি আসছি একটা সৎ কাম করার লেগা, সততা নিয়ে কাম করার লেগা। কোন রকম দুর্নীতি চলবো না, কোন রকম 2 নম্বরই চলবো না। যদি দুর্নীতি করস, যদি 2 নম্বরই করস, এমন শাস্তি দেবো সারা জীবন মনে রাখবি। আমি কোনো 2 নম্বরই করি নাই। ওই লোকটা তুই ছিলস না? আগে তোর লাগে দেখা হয় নাই? হ্যাঁ, হ্যালো, আমার পরিচয় হয়েছে। এই যে কইছিলাম না লাগে তোর পরিচয় আছে, তুই 2 নম্বরই করছস। কি করছস? আরে কাকা, আপনি তো পুরা কথা না হইনাই চিল্লাইতেছেন। গতকালকে ওই ব্যাটার লগে আমার গেটে দেওয়া হয়েছে। এখন আমার ড্রেস দেখে হ্যাঁ আমারে বস মনে করছে, মানে আপনারে মনে করছে। তা আমি কি করব? এই তোরে বস মনে করছে, তুই কেন করছ নাই? তুই অফিসের বস না, তুই অফিসের পিয়ন। আরে আমার ড্রেস দেখে, আমার স্মার্ট দেখে কেউ যদি আমার বস মনে করে তাহলে আমার কি করার আছে? যেমন আপনার ড্রেস দেখে মানুষ আপনার ফকির মনে করে। তুই পোশাক পরে নিজের স্মার্ট মনে করস? তুই স্মার্টনেস বুঝস? এই শর্টের পোশাক পরে আমি পৃথিবীর 15টা দেশ ঘুরছি, 14টা প্রজেক্ট করছি। তুই কোন দেশে গেছস পৃথিবীর? কোন প্রজেক্ট করছস? কর। আপনি কোনোটা নিছেন আমারে? তোর যাবার যোগ্যতা আছে, আগে যাবার যোগ্যতা অর্জন কর, তারপর নিমু। যদি ফিউচার কখনো লন, রিকোয়েস্ট থাকলো, অগ্রিম থ্যাংক ইউ। তোর আমি কইছি ইংরেজি কবি না, ভুলভাল ইংরেজি কবি না। আগে ইংরেজি কথা শিখবি, তারপর কবি। আই ট্রাই। আবার ইংরেজি কস, বাংলায় কর, বাংলায় কর। কি কমু? আমি চেষ্টা করুম। চেষ্টা করব। শপথ করলাম। শপথ করলাম। এখন যা। টোকা দেন। আবার কি? এটা জেসমিন দিবি। কি? জেসমিন রে কবি এই অ্যাপ্লিকেন্টরে কাল সকাল 10টায় আইতে কইব, আমি ইন্টারভিউ নিব। ঠিক আছে। কি? আরে কি হইতাছে? আমি কি কেমন পর্যন্ত আসা যাওয়া করুম নাকি? ট্রেনিং চলতেছে, ট্রেনিং।
ওকে মুই হারা বাড়ি আপনারা খুঁজে বেড়াই, আপনি থাকেন কোথায়? কেন আপনি আমার খুঁজতেছেন কেন? আপনারা মুই কে খুঁজি আপনি জানেন না? না জানি না তো। সকাল থেকে আপনার মুখখান দেখার খুব ইচ্ছা করতে আসলে হেলিকে। ও বুঝতে পারছি, আপনার সাথে কি রাসেল ভাই দেখা হয়েছিল নাকি? রাসেল হে আবার আছে কোন হাইন্দে? ও আপনি রাসেল ভাইরে ছিলেন না, তাহলে কি শরীফুলের সাথে দেখা হয়েছিল? আরে ভাই রাসেল শরীফুল কারো লগে তো মোর দেখা হয় নাই, মোর লগে তো দেখা হওয়ার কথা আমনের। হে আমনেরই তুমি খুঁজে পাই না, আমনেরে খোঁজার লাগে একবার মুই ছাদে যাই, একবার সিঁড়িতে আই, একবার ঘরে যাই, মোর রাতের ঘুমটা হারাম। এখন তো দেখা হইলো, এখন বলেন কি বলতে চান? মুই কি কমু কইবেন দি আমনে মধ্যে একদিনের সময় নিছেন, কইলেন মোর কাছে কি প্রমাণ করবেন, মোর সামনে ইয়ে খারাইবেন, কই আপনার দি কোনো খবরই নেই। হ্যাঁ একদিনের সময় নিছিলাম, কিন্তু একদিন তো শেষ হয়ে যায় নাই। আপনি এত অস্থির হয়ে যেতেছেন কেন? অস্থির কি মুই মোর লাগে হইতে আসি? অস্থির হইতে আসি মুই আমনের লাগিয়া। আরে আমার লেগে অস্থির হওয়ার কি আছে? না ভাবলাম যে কালকে ভাবির লগে পরিচিত হইলাম, আজকে তার একটু খবর দেবো কিনা এই বিষয়ে আপনার লগে একটু পরামর্শ করতাম। কেন তারে আবার আপনার কি দরকার? না মানে কালকে হ্যার লগে কথা কইয়ে মনে হইলো যে হে খুব অভাবে আছে, খানা দানা খাইতে পারে না, আপনার তো স্বামী হিসাবে কোনো দায়িত্বই পালন করতেছেন না, তাই ভাবলাম যে হ্যাঁ যদি আজকে ডাইকিয়া মুই যদি আরো 500 টাকা ধার দেই, আপনি কি মাইন্ড করবেন? দেন, আপনার যদি টাকা বেশি হয়ে থাকে আপনি যারে খুশি তারে দেন, আমি মাইন্ড করুন কেন? কেন মুই যারে খুশি তারে টাকা দেবো কি লেগে? হে আপনার বউ হে খুব অভাবে আছে, আর আপনি মোর প্রতিবেশী হিসাবে মোর একটা দায়িত্ব আছে না, মুই আপনার এই উপকার করতে চাই, কি ভুল করলাম? আপনি মোটেও আমার উপকার করতে চান নাই। আপনি যদি আমার উপকার করতে চাইতেন তাহলে প্রথম দিন আমি আপনারা যখন বলছিলাম তখনই বিশ্বাস করতেন। এখন বিশ্বাস যেহেতু করেন নাই, আজকে দিনটা সময় দেন, এনিহাও আপনারা আমি প্রমাণ করে ছাড়বো। দয়া করে তার আগে অপরিচিত কারোর সাথে টাকা পয়সা লেনদেন করেন না। আরে ভাই মুই যে আপনারে কইতে আসি যে কালকে হ্যার লগে মুই খুব ভালো হইরে পরিচিত হইছি, আপনি হ্যাঁ অপরিচিত কোন কি লাগিয়া? হে আপনার বউ না? না সে আমার বউ না, আমি আপনারে কইলাম না সে আমার বউ না, তারপরেও কেন আপনি তার টাকা পয়সা দেওয়ার জন্য অস্থির হয়ে যেতেছেন? হ্যাঁ আপনি কবে প্রমাণ করবেন যে হে আপনার বউ না? আজকের দিনটা চাইতে দিবেন তো, চাইতে দেন না। কি ব্যাপার হাসতেছেন কেন? না ভাই, কালকে আইতে আপনার বাসা ফেরেন নাই তো, আপনার চেহারার দিক তাকায় না সামুদ্রিক রোডের কথা মনে পড়ে গেল, মনে হইতেছে আপনি আবার কোনো গিরিঙ্গিত পড়ে গেলেন কিনা। আপনার সাথে কি রাসেল ভাই দেখা হয়েছিল? আসেল ভাই কে? হ্যাঁ কি আপনি দাওয়াত করছেন? আজকে এমনি তার দাওয়াত খাওয়ার কথা। সে তো এমনিতেই এখানে আসে, তারে দাওয়াত দিতে হবে কেন? আমি আপনারে জিজ্ঞাসা করছি সে এখানে আইছিল কিনা, আপনার সাথে কথা হয়েছিল কিনা, এইটুকু। ও আসেল ভাইয়ের হাতে 2-6 দিন 8 দিন 15 দিন না 2-20 দিনের মধ্যে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়েছে বলে তো মনে করতেছ না। কে ভাই কোনো বিপদ হয়েছে? কোন এখনই সমাধান করে দেই। ওই মিয়া, আপনি কিভাবে সমস্যা সমাধান করবেন? আপনি তো নিজেই সমস্যার সৃষ্টি করে বসে রয়েছেন। ইয়াল্লাহ, এটা আপনি কি কথা কইলেন? আমি কেবা করে সমস্যা সৃষ্টি করলাম আমাকে বুঝে এখন? কিভাবে সমস্যার সৃষ্টি করছেন বুঝতেছেন না? না। এর আগে আপনি কি করলেন? কই থেকে এক পোলারে ধরে আয়না করলেন ওইটা আমার পোলা। আমি আপনারে কইলাম শরীফুল ভাই এরকম আমার সাথে কইরেন না, আপনার যদি প্রবলেম হয় আপনি আমারে কইতে পারেন, আমি ম্যাচ ছেড়ে চলে যাবো। আপনি এরপর কি করলেন? একই ঘটনা আবার ঘটাইলেন। এবার পোলা না, কই থেকে পোলার মারে ধরে লইলেন। ওই মিয়া, সে কি আমার বউ? দেখেন খালেদ ভাই, এসব মেল লইছে কথাবার্তা আপনি আমাকে কইবেন না। আমি নিজেই বিয়ে করবো, পাত্র খুঁজে পাইতেছি না, আর একটু মেয়ে ধরে এনে কোন নেন ভাই নেন, এটা আপনার বউ তাই হয়। তার মানে আপনি কইতে চাইতেছেন কালকে কোনো মায়ের আপনি ধরে নিয়ে আসেন নাই? কিদু কার কথা কইতেছেন? কালকে একটা মায়ের ধরে আয়না শিউলির কাছে আমার বউ কয়ে পরিচয় করে দেন নাই, তারপরে মেসে পাঠায় দেন নাই? কো না তো, আমি এই সমস্ত কাম কাজ কি আমি করে দেবো তা তো বুঝতেছি না। দেখেন শরীফুল ভাই, এর আগে শিউলের নিয়ে প্রথম যখন আপনি আমার সাথে প্যাচ লাগাইছিলেন, আমি আপনারে বলছিলাম আপনি আমার সাথে এরকম কেন করতেছেন? আপনি কইছিলেন আমারে ভালোবাসেন বলে করতেছেন, কিন্তু আপনি একের পর এক যে ঘটনা ঘটাইতেছেন এইটা ভালোবাসার নমুনা না, এইটা শত্রুতামি। আপনি আমার সাথে শত্রুতা করতেছেন কেন? আমি আপনার কি ক্ষতি করছি? ভাই ভাই ভাই, আমি আপনার পায়ে ধরে কইতেছি, আপনি এত উত্তেজিত হইন না। দেখা যাবে যে স্ট্রোক করে মরে গেছেন। আমার মনে হয় কি কাল আইতে তো আপনার বাসায় ফেরেন নাই, কোনে কিবা করে হইছেন ঠিক মতো ঘুমো নেই, সেজন্য মাথার নাট বল্টু সব ঢিলে গেছে, মাথার নষ্ট। আমার মাথা ঠিকই আছে, আপনি এইসব ঘটনা ঘটাইতেছেন না? ভাই আপনার কথাবার্তা হই না, আমার নিজেরই নাট বল্টু ঢিলে হয়ে যেতেছে গা। আমি কোন দুঃখে কি কারণে আপনার হাতে এবার করুন কন? সেইটাই তো আমি বুঝতেছি না, কোন এক অজ্ঞাত কারণে এইসব আপনি আমার সাথে করতেছেন। ভাই আমি বুঝে গেছি,
আমার মনে হইতেছে কি তৃতীয় কোনো পক্ষ এসে এর মধ্যে ঢুকে পড়ছে, কারণ গেদির চেহারা ছবি তো সুন্দর। আমার মনে হয় কেউ বিয়া করবার চাইতেছে, কিন্তু আপনি প্রবলেম মনে করে নানান রকমের গেরা সেরা বাজায় আমার উপর চাপাই দিতেছে। ওই মেয়ে, আপনি কি আপনারা দ্বিতীয় পক্ষ মনে করেন যে আমি প্রথম পক্ষ, তৃতীয় কোনো পক্ষ এসে ঝামেলা করতেছে? হ্যাঁ, এটা আপনি কিবা কথা কন? আমি কি আমি দ্বিতীয় পক্ষ নিয়ে যাবো? একটা কথা মনে আহেন, এই শরীফুল দিনে ঢুকবো না, প্রথম পক্ষ এই ঢুকবো। আপনি কি মনে করতেছেন আপনি যা কইতেছেন ঠিক কইতেছেন? অবশ্যই ঠিক কইতেছি। দেখেন কিন্তু হ্যাঁ ভাই, দেহাদের মেলা কিছুই আসে, কিন্তু এখন টাইম নাই। দেখেন কয়টা বাজে, অফিসে যাওয়া লাগবো। মনে করেন যে আপনি যত কথা কইলেন না, সেই কথার জবাব আমার পেটের মধ্যে স্টক করা আছে, আমি জবাব দিবার পারবো, কিন্তু টাইম নাই। অফিস থেকে ঘুরে আসি, তারপর আপনার আমি কথা কম। আচ্ছা তুমি নাস্তা বানাই নিজে খাই লইছো, মোর লাগি রাখো নাই? নাস্তার খবর তুই মোর কাছে লও কি লেগা? মোর কি নাস্তা বানানোর কথা? না, তোমার নাস্তা বানানোর কথা না, তোমার হাজন গোজনেরই কথা। তুমি যতই হাজো কোনো কাম হইবে না, কাউয়াই যত হাজো এই ময়ূরুল্লাহ নইতারবে না। তা ময়ূরাপা, কাউয়ার উপরে তুমি এত স্যাত চোকা, কাউয়া তোমারে কি হরছে? ঠকর দিছে? কাউয়াই ময়ূরে ঠোকর দিয়ে পারবে, উল্টা কাউয়ার মতো ঠোকর দিব না? তুমি নাস্তা বানাই নিজে নিজে খাইলা কি লেগে, মন লাগে রাখো নাই কা? তোমার যদি খাওনের এত ইচ্ছা থাকতো তো তুমি নিজের হাতটা লাগাইয়া নাস্তাটা বানাইতা, না বানাইয়া সাদে গিয়া প্যাকো মিলা নাচানাচি করতা না। মুই একদিন ছাদে গেছি, হাতেই তোমার স্যাত করে আসছে, আর তুমি যে প্রত্যেকদিন বাইরে যায় নাচানাচি করো, হাতে কিছু হয় না? মুই তো ঠিকই 3 বেলা রাইতে তোমার লেগে রাহি, একলা একলা খাই না। তা তোমার কামটা কি হুনি? পড়াশোনা করবা না তো কি করবা? তোমার পোস্ট পজিশন কি? কামের বেডি না? কামের বেডির কাম কি? রান্না বাড়া করা। তুমি 3 বেলা রান্না বাড়াই করবা। ও, মোর পোস্ট পজিশন কামের বেডি না? ঠিক আছে কাবু আপা, আজকে থেকে মুই এমন রান্না রানমু যে তরকারি আর মুখে নেওয়া লাগবে না। কে? তরকারি মুখে নিতে পারবো না কি লেগে? তরকারি মুখে নিতে পারবা না কি লেগে? এই কামের বেডি তরকারিতে একটু মরিচ বেশি দেয়। এখন কামের বেডিটা কি করবা, বিদায় করে দেবা? কথায় কথায় তুমি যে বিদায় লইতে চাও, তোমার আসল উদ্দেশ্য কি মুই বুঝি না মনে হচ্ছে? হয়, তুমি বেশি বোঝো, বেশি বলতে বলতে একেবারে বুঝছে গেছো, মোরে আর ফুটতে দিতে আসো না। কি ফুটাইতে চাও? বিয়ার ফুল? এইয়াও তো তুমি ভালো হইরে বুঝছো, তো এত কিছু বুঝছা উল্টো দিকে খাই রইছো কি লেগে? মুই উল্টা দিকে খাড়াই রই নাই, মুই সোজা পথেই হাঁটতে আসি। তুমি সোজা পথেই আসো, কিন্তু হাঁটতে আসো না। মোর পথটা আগলাইয়া খাড়াই রইছো, মোরে সামনে আগবাইতে দিতে আসো না। কে? তুই আগুয়া যাবি কই? মোর যেখানে ইচ্ছা মুই হেনে যাবো। তুমি আর ওই বেটার লগে কথাবার্তা কইছো? না, কই নাই। মোর যখন ইচ্ছা তখন কম। কে যখন ইচ্ছা তখন কথা কবা কি লেগে? তোর শাস্তি দেওয়ার লেগে। মুই আরো 5 বছর পরে বিয়া করবো, আর তরে বিয়া দিমু 6 বছর পরে, বুঝছো? তোমার যে অবস্থা দেখতে আসি, হাতে করে 6 বছর কি লেগে? 16 বছরও মোরে অপেক্ষা শেষ হইবে না। ইয়াল্লা ইয়াল্লা, তুমি এখানে কখন কিভাবে আসলা? ইয়াল্লা ইয়াল্লা, আমি কিভাবে আসছে সেটা জানার কোনো দরকার নাই। তা কি খুঁজতেছিলেন? আর কেউ না, লাগে না, জন্মত করে পকেট থেকে কি জানি পড়ে গেল, ওটা আমি খুঁজতেছিলাম। কি পড়ে গেছে? আল্লাহ জানে, মোবাইলের সিম টিম খুলে পড়ে গেল না, হে বুঝতেছি না। আরো কত কিছু পড়ে যাবে। তা কালকে 2000 টাকা ফেলেন, আপনার 2000 টাকার জন্য আমার 150 টাকা রিক্সা ভাড়া খরচ হয়েছে। আরে রাহো, তোমার 2150 টাকা তোমার করে না নজরি ছোট। আমি তো 2 লাখ টাকা কেবল করে তোমাকে দেওয়া যায় সেই চিন্তা করতেছি। আল্লাহ বাদে ফোন দিলাম আমি, কিন্তু তোমার তো আবার স্বভাব চরিত্র খারাপ। কি বললেন আপনি? কি বললেন আপনি? আমার স্বভাব চরিত্রের কোন খারাপ দিকটা দেখলেন, ব্যাখ্যা করেন। এই যে দেখো, স্বভাব চরিত্র বলতে কি ওই একটাই বোঝায়। কাল তুমি কি আকামটা করছো কাও? কি কাম করলাম? তুমি ওই গেদির কাছ থেকে 500 টাকা নিয়ে আসলা, আমার মান ইজ্জত কোনে নিয়ে ঠেকাইছো হিসাব করছাও। 500 টাকা কেন নিয়েছি সেটা বলেন। কে মানছাও? আপনি কি বলেছিলেন? ভাবি সাহেবা, আপনি কাজটা সাকসেস করে চলে আসেন, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নিয়েন না, আমি থানার সামনে দাঁড়িয়ে থাকবো, আসার সাথে সাথে আপনার 2000 টাকা দিয়ে দেবো। কই আপনার ফোন বন্ধ, আপনি লাপাত্তা। শেষে কি করবো? আমার কাছে রিক্সা ভাড়া ছিল না, ওই স্যারের কাছে 500 টাকা নিয়েছি। বাহ, খুব তো নিজের হিসাব ঠিক রেখে কতক্ষণ না কইতে চাও। কাল যে আমি কোন পরিস্থিতির মধ্যে আসলাম সেটা তো তুমি জানো না। থাকতা তুমি থানার সামনে খাড়া থাকতা, দেখতে আমি আসতাম কিনা। আমার কি আপনার বেকার মনে হয় নাকি? কাম কাজ নাই আমার, সারাদিন থানার সামনে আপনার জন্য দাঁড়িয়ে থাকবো। 2000 টাকা ফেলেন।
এই কিসের 2000 টাকা? কেন না তুমি ওই গেদির কাছে 500 টাকা নিয়ে আইসাও, এখন তো 1500 টাকা পাবা। দেন 1500 টাকা দেন, আমি যাই গে। আরে বাবা 1500 টাকা তো চালিয়ে এখনই দিবা নিকে পারি, কিন্তু কাল তোমাকে যে কামে পাঠাছি সেটা তো আপ ডাউন হয়ে রইছে। হাফ ডান ফুল ডানের বাকি থাকলো কোথায়? আপনার সাথে যা যা কথা হয়েছে আমি তো সবই করেছি। আপনি বলেছেন স্বামীর সাথে রঙ্গঢঙ্গ করতে হবে, করেছি। আপনি বলেছেন যে ছেলে মেয়ের কথা বলতে হবে, বলেছি। আপনি বলেছেন ওই সেমরিরে দেখায় স্বামীর কাছে কাছে যাবা। কাছে কাছে যাও কি? আমি তো এরকম হাত ধরেছিলাম, ওই সেমরি যতক্ষণ না গেছে ততক্ষণ আমি হাত ছাড়ি নেই। সবই তো করছি, বাকি থাকলো কোথার থেকে? আর একটা কথা, এই যে আপনি বলেছিলেন যে ওই ছেলেটা একটু রাগী, চরথপর মারতে পারে। কিসের রাগী? অতটা চরম বিয়াদব। খালি শরীফুল ভাই, খালি আপনার দিকে তাকাই ওই ছেলের আমি কিছু বলি নাই, নালে ওরে এমন। তোমার হাতেও বেয়াদবি করছে। খারাপ না, দেখো না কি শিক্ষা দেই। শুনো, ওকে আমি এমন প্যাসের মধ্যে ফেলাই দেবো না যে আস্তে আস্তে 2 লাখ টাকা দিয়ে ধন্য হয়ে যাবো। কোনো প্ল্যানিং কই? তুমি তো গেছিলে সিনেমার বউ, এরপরে যাবা হত্যি বউ। শরীফুল ভাই, আপনি কি আমার পেটে লাথি মারতেছেন নাকি? বুঝতে পারো নাই? শুনো, আমরা এখন পর্যন্ত যে কার্যকলাপ করছি তাতে করে ওই গেদিনা পুরোপুরি বিশ্বাস করবে নিকে পারে নাই। মনে করো যে তোমার ওই বিয়ার কাবির নামার মধ্যে থেকে তোমার আগের স্বামীর নাম ফুলুর দিয়ে মুইসা দিয়ে উনি খালেদের নাম বসা দেবো, লেগে যাবো একটা পেজগি। তারপর খালেদ যখন হয়রান হয়ে কবো যে ভাই মাফ করে দেন ভাই, আপনারা যা চাইতেছেন দিতেছি, তাও এই সমস্ত ঝামেলার মধ্যে আমাকে আর ফেলায়েন না। তখন ঠিক আছে দেন, 2 লাখ টাকা দেন, আমরা স্বীকার করতেছি যে হ্যাঁ আমরা এই বেবি ঝামেলা করছি, তাই গেল। শরীফুল ভাই সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার সাথে তো কোনো কাম কাজে যেতে ইচ্ছা করে না, কারণ আপনার কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই। এই ফালতু কথা কবে না কয়ে দিলাম? আমার কোন কথা ঠিক নাই নাকি টেহার নিয়ে এই কথা করতেছ? ঠিক আছে দিয়ে দিই, এখনই 500 টাকা দিয়ে দিই, তোমরা তো সব সম্পর্ক শেষ হয়ে যায়। না শরীফুল ভাই, আমি কি সেরকম কিছু বলেছি নাকি? তো কাবির নামাটা কখন লাগবে শরীফুল ভাই? শরীফুল ভাই আর একটা কথা, বড় কাজ তো। এই তো এই যে দেখছাও, এখন তুমি পুরোপুরি বুঝছাও। ই আল্লাহ রে, সময় তো এবারে শেষ। চলো তোমার রিক্সায় উঠে থানায় যাই, উনি একটা চা স্টল আছে না, চা খামনি আর প্ল্যানটা পাকা বক্ত করে আলাম। আসি। চলেন চলেন। আপনি কখন আসছেন? আমি তো সকাল থেকে আপনাকে খুঁজছি। সকাল থেকে খুঁজতেছেন মানে কি? আপনি কি আরো একবার আইছিলেন নাকি? একবার কি বলছেন, 2-3 বার আমি এসেছি। আপনার ওষুধটা নিয়ে আমি ঘুরছি তো। আমার ওষুধ বানায়? এই ডাক্তার আপনি কি কইছেন? ছেলের মাথা ধরা? না না না, ছেলে বলে নেই, ছেলে বলে নেই, আমি ম্যাডাম বলেছি, লেডিস বলেছি। আর লেডিস হলে ঠিক আছে, তো আমারে না পেয়ে আজকেও কি অফিসে ঢুকছিলেন নাকি? হ্যাঁ, কি করবো, আপনাকে না পেয়ে সময় কাটানোর জন্য একটা অফিসে গিয়েছিলাম। ভাই মিয়া, আপনি সময় কাটানোর লেগে ঢুকবেন কি লিগা? আপনি যেহেতু ঢুকছেন নেই, আপনি ম্যাডামের রুমে ঢুকবেন, ওষুধটা দিবেন, টাকা নেবেন, বাসা যাবেন গা। কি যে বলছেন রাসেল ভাই, আমি কি ম্যাডামের রুমে যেতে পারি? আমাকে সেই সাহস আছে। তো সেই সাহসটা যদি না থাকে তাহলে আপনি ঢুকছিলেন কি লিগা? ওই যে আপনি বললেন ছালাপড়া জিএম এর কথা, কৌতূহলবশত ওখানে গিয়েছিলাম দেখার জন্য। কি দেখলেন? হ্যাঁ, আপনি যা বলেছেন তাই। আপাদমস্তক ছালাপড়া, 2টা লোটার মতো কি যেন নিয়ে বসে আছে। একটা লোটায় মুড়ি আর একটা লোটায় পানি, আর থালার মতো যেটা সেখানে কাঁচা মরিচ, মুড়ি খাচ্ছে আর কচ করে মরিচ খাচ্ছে আর টক টক করে পানি খাচ্ছে। একদম একদম পাগল কিসিমের। ওকে, সে মুড়ি খাও, কসকস করে কাঁচা মরিচ খাও, ডক ডক করে পানি খাও, আপনার কি? আপনি কি আপনার টাকাটা চাইছিলেন? হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু কোনো লাভ হলো না। কেন লাভটা হয় নাই কেন? ওই যে ওনাকে আমি বললাম এই যে টাকাটা যদি আমি না পাই আমি কিন্তু বাঁচবো না। সে আমাকে বলল 50,000 টাকার সমান সমান আপনার জীবন, গেট আউট। চলে আসলাম। হ্যাঁ তো কইছে আপনার জীবনের দাম 50,000 টাকা। আমার তো মনে হইতেছে আপনার জীবনের মিয়া কোনো দামই নাই। ফাউল মিয়া আপনি। কেন ভাই? ওই মিয়া আপনি 12 জায়গায় টাকা চাই বেড়াবেন ফকিরনির মতন। আপনার কি কইছিলাম আমি? তাহলে আমার দায়িত্বটা কেন দিচ্ছেন? রাসেল ভাই ভুল হয়ে গেছে। ওই মিয়া আপনার ভুলের গুল্লি মারি। যান 12 জায়গায় দৌড়ান, টাকা আদায় করেন, যান। ভাই ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দিন। এই যে আপনি কালকে রাতে যেভাবে বলেছিলেন আমি কবিরাজকে সেভাবে বলেছি। এই যে ওই ওষুধটা দিয়েছে, এখান থেকে এই পর্যন্ত যত ধরনের ব্যথা আছে এটা খেলে সেরে যাবে ইনশাল্লাহ। আপনার নিজের কি এখান থেকে এই পর্যন্ত কোনো ব্যথা আছে? না, আমার কোনো ব্যথা নেই। তাহলে ওষুধটা আপনি খেয়ে ফেলান। কেন ভাই? যেহেতু আপনার এই থেকে এই পর্যন্ত কোনো ব্যথা নাই, সুতরাং এই ওষুধ খাইলে আপনার রিয়াকশন হইব। আর রিয়াকশন হইলে এমন হইতে পারে যে টাকার কথা আপনি ভুলে গেছেন, আর ভুলে গেলেই তো শান্তি। যান। রাসেল ভাই প্লিজ আমাকে নিয়ে আর রসিকতা করবেন না ভাই, প্লিজ। আপনি ওষুধটা ধরেন, ওষুধটা নিয়ে আমাকে টাকাটা দিয়ে দেবেন প্লিজ। ওই মিয়া মাথা কি নাই হয়ে গেছে? আপনি যেমন কথা কইতেছেন তাতে মনে হয় আপনি ডাক্তার আর আমি রুগী।
আপনি ওষুধ দিতে আছেন, আমি এখন আপনার ভিজিট দেবো। না ভাই না, আমি তা বলতে চাই নাই। আমি বলতে চাচ্ছি আপনি ওষুধটা নিয়ে ম্যাডামকে দেন, ম্যাডাম যখন আপনাকে টাকাটা দিয়ে দিবে তখন আমাকে আপনি টাকাটা দিয়ে দিলেন, এইটা আর কি। মানে হস্তা আর কি না, 2 2 4 মিলিয়ে বেলাইছেন। আমি ওষুধটা নিয়ে ম্যাডামরে দিব, আর ম্যাডাম হ্যাঁ করে আমার টাকা দিয়ে দিব। আমি ওষুধটা লইয়া ম্যাডামের কাছে যামু, সে ওষুধ রিসিভ করে কি করে না এটাই তো আমি জানি না। যদি রিসিভ করে সে ব্যবহার করব, ব্যবহার করার পরে যদি মাথা ব্যথা ভালো হয় তাইলে সে আমার সঙ্গে কথাবার্তায় বইব। তারপরে আপনি টাকা পাইবেন কি পাইবেন না সেটা তো পরের কথা। ভাই প্রসেসটা অন্তত শুরু করেন। আরে আমি প্রসেস তো অনেক আগে শুরু করছি, আপনার কইছি না আমি প্রাইমারি আলাপ করে রাখছি। ঠিক আছে, ওষুধ দিছেন, ভালো কথা, আমি দেখতেছি আপনি যান। ভাই ও ভাই, রাসেল ভাই তাহলে কখন আসবো? আইবেন না আপনি, খবরদার আপনি আইবেন না। টাকাটা পাবো কি করে? টাকা যদি আমি হাতে পাই আমি আপনার ফোন দিব না, জান। মানে আপনি তো আমার ফোন নাম্বারটা জানেন না। অসুবিধা নাই, আপনার খুঁজে নেবো, জান আপনি। আমি ফোন নাম্বারটা দিয়ে যাই 01714 জি ওষুধটা কিন্তু আমি আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি ম্যাডাম, জি একটা কথা বলতে এসেছি। জি বলুন, প্লিজ বসুন। থ্যাংক ইউ। ম্যাডাম, যে কথাটি আপনাকে বলতে এসেছি সে কথাটি বলতে আসবার কথা না। কেন আমি সেই কথাটি বলতে এসেছি? যে কথাটি বলবার কোনো ইচ্ছে আমার মনের মধ্যে নেই, যে কথা বলে ফেলবার পর আপনি বিব্রত হবেন, কেন আমি উপায়হীন হয়ে সেই কথাটি বলে আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলবো? সোনা ভাই কি হয়েছে আমাকে একটু খুলে বলেন তো। ম্যাডাম, আমি একজন হতদরিদ্র মানুষ। আমার বাড়ির কোনো স্বপ্ন নেই, গাড়ির স্বপ্ন নেই, প্রাচুর্যময় জীবনের স্বপ্ন নেই। আমি এক মুঠো ভাত খেতে চাই, এক মুঠো ডাল খেতে চাই, আর শুধু কাজ করতে চাই। ডাল খাবো, ভাত খাবো, কাজ করব, ডাল ভাত কাজ, ডাল ভাত কাজ। ভাই আপনার চাওয়াটাই তো ক্ষুদ্র। আপনি গেছেন প্রেমের লাইনে, আমি গেছি যুদ্ধের লাইনে। আমি তো চিন্তা করছি ওরে ভুলাই বেলায় আমি রাজস্থান নিয়ে যাবো, তারপর উঠে ঠ্যাঙ্গের লগে বাইন্ধে দেবো, উঠে ওরে বালুর উপর দিয়ে টানতে টানতে মেরে বেলাইবো। পোলা কি করে? এখনো কিছু করে না, কিছু করার চেষ্টা করছে। বেকার বেকার পোলাপানের লগে প্রেম করেন কে? আশেপাশে টাবলিশ পোলাপান দেখেন না? জি, টাবলিশ পোলাপান দেখি। আরে ভাই, আপনার একটা ছবি তো আমি আমার মনের মধ্যে রাখছি। সেটা কেমন ছবি? ফ্রেশ একটা ছবি, ইনোসেন্ট একটা ছবি, এরকম তিরিক্ষি মেজাজের ছবি না। আপনি আপনার মনের ভিতর আমার কি ছবি রাখবেন কি ছবি রাখবেন না সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার, এতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার ক্রমাগত অসংযত আচরণ আমাকে সংযত থাকতে দেবে না। একটু আগেই বললেন না আপনার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে? অফিস থেকে বের হয়ে যাবেন।